মুসলমান গরিব ছেলেমেয়েরা আব্বারা তরুণীরা এ নবী পাকের প্রেমিকেরা এখানে একটা কথা আপনাদের কাছে বলে যায়, এই দুনিয়া জমিনে আমাদের একজন আপন আর আখিরাতেও আমাদের তিনি তো আপন। উনিকে আল্লাহ পাক 12 রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা থেকে সোমবার 570 খ্রিস্টাব্দে পৃথিবীর জমিনে একটা আমার আল্লাহ পাক নূরকে পাঠিয়েছিলেন, যে নূরের জন্য আল্লাহ জমিনকে বানিয়েছে, যে নূরের জন্য আল্লাহ আসমানকে বানিয়েছে, যে নূরের জন্য আমার আল্লাহ পাক চাঁদকে বানিয়েছে, যে নূরের জন্য আমার আল্লাহ পাক সূরজকে বানিয়েছে, যে নূরের জন্য জান্নাত হয়েছে, যে নূরের জন্য জান্নাত হয়েছে, যে নূরের জন্য জিবরাইল হয়েছে, যে নূরের জন্য ইসরাফিল হয়েছে, যে নূরের জন্য জান্নাত হয়েছে। এই যুবকেরা ওই নূরটাকে অন্য কেউ নয়, ওই নূরটা হলো তোমার নবী মুহাম্মাদুর রাসূল। আল্লাহ পাক পাঠালেন 12 রবিউল আউয়াল, উনি আমাদের আপন। আল্লাহ যখন তোমার নবী পাককে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, আমার নবী পাক শিশুবেলা সিজদায় পড়ে কেঁদেছিল, আল্লাহ পাক আমার উম্মতের কি হবে, ও রব্বি আল্লাহ আমার উম্মতের কি হবে। আল্লাহ নবী 63 বছরের জীবনী হলো, আল্লাহ নবী 63 বছরের জীবনী খুললে পাওয়া যাবে। নবী আমার 63 বছরে শুধুমাত্র কাঁদলো, আল্লাহ নবী কাঁদের জন্য কেঁদেছে, আমার নবীর পাক অন্য কারোর জন্য কাঁদে না। আল্লাহ নবী যখনই কেঁদেছে ওনার উম্মতের জন্য নবী আমার কেঁদেছে। আল্লাহ নবী পর্দা নিয়ে নিল, আমার নবী পাক পর্দা নিয়ে নি বাবা। আল্লাহ নবী কান্না বন্ধ করেছে, না 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 না, আমার নবী পাক কান্না বন্ধ করে না, আজ নবী আমার সিজদায় পড়ে কাঁদতে লেগেছে। আল্লাহ পাক আমার উম্মতে কি হবে, আল্লাহ পাক আমার উম্মতে কি হবে। আল্লাহ নবী কতদিন পর্যন্ত কাঁদবে, কিয়ামতের আগে পর্যন্ত নবী আমার কাঁদবে। এখানে আমার আল্লাহ পাক সীমাকে বাঁধলেন না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার হাবিব তো কিয়ামতের ময়দান সিজদায় পড়ে কাঁদবে, কারণ এখন কিয়ামতের ময়দান কায়েম করা হবে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিবে, এই জিবরাইল চলে যাও আমার দোস্তকে নিয়ে আসো, আমার হাবিবকে নিয়ে আসো, নেতাদের নেতাকে নিয়ে আসো, পয়গম্বরকে নিয়ে আসো। সিরাতে জিবরাইল চলে আসবে, আমার আপনার নবী পাককে খুঁজবে। আল্লাহ নবীকে জিবরাইল খুঁজে পাবে না, এমন সময় খুঁজতে কেন জিবরাইল খুঁজে পাবে না, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা হয়ে যাবে, সিরাতে জিবরাইল খুঁজে পাবে না। এমন সময় খুঁজতে আল্লাহ পাক জিবরাইলকে আওয়াজ দিয়ে দেবে, এ জিবরাইল নিজের কানটাকে তুমি জমিনের উপরে লাগিয়ে না। সিরাতে জিবরাইল কানটা জমিনের উপরে লাগিয়ে নেবে, একটা কি কান্নার আওয়াজ পাও, সিরাতে জিবরাইল বলবে আল্লাহ একটা তো কান্নার আওয়াজ পাও, আমার আল্লাহ পাক বলবে আওয়াজটা দূরে দূরে চলে যাও। সিরাতে জিবরাইল আওয়াজটা দূরে দূরে চলে যাবে, আল্লাহর হুকুম হয়ে যাবে, জমিনটা পাক হয়ে যাবে, এই সময় জিবরাইল দেখতে পাবে আমার নবী পাক সিজদায় পড়ে কাঁদতে লেগেছে, ও রব্বি আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ পাক আমার উম্মতের কি হবে। আল্লাহ নবী আজও কাঁদছে না, কাঁদে না। কতদিন কাঁদবে? কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের ময়দানে রাসূল কাঁদবে যে আমার নবী পাককে সর্বপ্রথম তোলা হবে, হযরতে জিবরাইল আসবে, আমার নবী পাককে খুঁজবে, জিবরাইল পাবে না, কেন ফানা হয়ে গেছে, কিছুই নাই। আমার আল্লাহ তখন বলবে জিবরাইল কানটাকে জমিনে লাগাও। কান যেই জিবরাইল জমিনে লাগাবে একটা কান্নার আওয়াজ পাচ্ছ, জিবরাইল বলবে মওলা পাই একটা কান্নার আওয়াজ, যাও ওই আওয়াজটা ধরে ধরে চলে যাও। হযরতে জিবরাইল আওয়াজ ধরে ধরে যাবে, আল্লাহর হুকুম হয়ে যাবে, জিবরাইল দেখতে পাবে আমার নবী পাক সিজদায় পড়ে কাঁদছে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে দুনিয়াতেও নবী আমাদের আপন। কি আপন? দুনিয়াতে আপন কে? আল্লাহর নবী। আখিরাতে আপন কে? আখিরাতেও কিন্তু আমার নবী আমাদের আপন, দ্বিতীয় আমাদের কেউ আপন নয়, দুনিয়াতেও আর আখিরাতেও। কেন? সমস্ত নবীরা নফসি নফসি করবে, আল্লাহ আমাদের কি হবে? আর আমার নবী বলবে আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কত ভালোবাসে। আজ আমরা উম্মত, কেমন উম্মত? সারা দিন চলে গেছে, একবার নবীর কথা মনে পড়ে না। আমরা কেমন উম্মত? সারা দিন চলে গেছে, একবার নবীর ওপরে আমরা দরুদটাও পড়িনি। আমরা কেমন উম্মত? সারা দিন চলে গেছে, একবার নবীর ওপরে আমরা কলমাটাও পড়িনি। শুধু উম্মত দাবি করলে উম্মত কখনো হওয়া যায় না। তবে উম্মত দাবি আলাদা জিনিস, যে দাবি করা এটা আলাদা। যদি আমার আল্লাহ নবীর উম্মতের যে লিস্ট আছে, ওই লিস্টে আপনার আমার নামটাকে তোলে, তবেই জান্নাত। তাই তো নাকি গো? আর যদি দাবি করো যে আমি উম্মত, আমি উম্মত, আমি উম্মত, আর আল্লাহ যদি নাম না তোলে, তাহলে দাবিটাই বেকার হবে। যে শুধু দাবি করা হলো, প্রকৃতপক্ষে উম্মত কিন্তু তুমি নয়। আজ আমরা কত বড় বড় উম্মত, আল্লাহ নবীর জন্য আমাদের চোখে পানি পর্যন্ত আসে না। যে নবী 63 বছরে শুধু কাঁদলেন, শুধু কাঁদলেন। কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, তোমাকে আমাকে কতটা মহব্বত করি, কতটা প্রিয়ার করি, কতটা ভালোবাসি দেখো। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে তিনিকে খুঁজতে লেগে গেল। আল্লাহ নবী সাহাবারা তোমার আমার নবী পাককে খুঁজে পাচ্ছি না। এমন সময় খুঁজতে খুঁজতে আল্লাহ নবী সাহাবারা তোমার আমার নবী পাককে খুঁজে পেয়ে গেল। আল্লাহ নবীকে সাহাবা খুঁজুনা কিনে নিল। আমার নবী পাককে কিনে নিবার পর আল্লাহ নবী সাহাবারা তোমার আমার নবী পাককে সালাম দিয়ে দিল। আল্লাহ নবী সালামের জবাব করে দিয়ে দিলে। আল্লাহ নবীকে সাহাবা খুঁজুনা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুলুমি তুমি মাফ করবে, তুমি ক্ষমা করে। জুরে আপনি কোন জায়গায় গুম হয়ে গিয়েছিলেন হুজুর? জুরে আপনি কেন এত চিন্তার মধ্যে রয়েছেন হুজুর? আল্লাহ নবী ওই সময় বলেছিল, এ বাবা সাহাবারা, আমি নবী পাক আমার সাথে, আমার আল্লাহর সাথে একটু আলাপ আলোচনা হচ্ছিল। কার সাথে? কার? বলুন, কার সাথে? কার? নবীর সাথে। কার? আল্লাহর আলোচনা হচ্ছে। নবী বান্দা কার? নবী বান্দা কার? আল্লাহর। আমরা বান্দা কার? আল্লাহর। তো নবীও বান্দা, আমরাও বান্দা, দুটো বান্দা এক। এখানে ঈমান যাবে। এখানে যদি এক বলো, ঈমান যাবে। কেন? মুস্তাফা কেমন বান্দা? আমার আল্লাহর দোস্ত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? মুস্তাফা কেমন বান্দা? আমার আল্লাহর হাবিব, আমার আল্লাহর বন্ধু। নবীর সাথে আল্লাহর আলোচনা হচ্ছে। আল্লাহ নবী সাহেবানা আমার নবী পাককে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে, বেয়াদবি ক্ষমা করে। আমার আল্লাহর সাথে আপনার কি কথোপকথন হলো? আপনি নবী পাক যদি আমাদেরকে শোনা, আমরা তবে জানতে পারবো। আল্লাহ নবী সাহাবা খুঁজতে বলল, এ বাবা সাহাবারা, আসো আসো বাবা, মসজিদে নববী শরীফের মধ্যে চলে আসো। আল্লাহ নবী সাহাবারা নবী পাককে ঘিরে নিয়ে মসজিদে নববী শরীফের মধ্যে চলে গেল। আমার নবী পাককে সাহাবা হুজুরা কিনে নিয়ে বসে রইল। এমন সময় সাহাবা হুজুরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহর সাথে আপনার কি কথোপকথন হলো আপনি বলে? আল্লাহ নবী সময় বলেছিল, এ বাবা সাহাবারা, আমার আল্লাহ আমাকে জানিয়েছে, আপনার গুনাহগার উম্মতের মধ্যে থেকে আমি আল্লাহ
7 লাখ গুনাহগার উম্মত উম্মতিকে বিনা হিসাবে 2000 জান্নাত দিয়ে দেবে। আল্লাহর সাথে কেমন নবীর সম্পর্ক? যেখানে আল্লাহ আছে সেখানে নবী আছে, যেখানে নবী আছে সেখানে খোদা আছে, যেখানে নবী নাই সেখানে আমার আল্লাহও নাই। আমার আল্লাহ বলছে, হাবিব আপনার গুনাহগার উম্মত উম্মতির মধ্যে থেকে 7 লক্ষ গুনাহগার উম্মত উম্মতিকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা রাসূল বলে হয়ে গেছি। তবে শোনো, প্রথমেও বললাম এখনো বলি যে নবীর ডাঙ্কা বাজাও, নবীর ডাঙ্কা বাজাও। আরে গৌসুল আজম নবীর ডাঙ্কা বাজিয়েছে, তারপরই গৌসুল আজম হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী নবীর ডাঙ্কা বাজিয়েছে বলেই বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছে। জামানার মুজাদ্দিদ আবু বকর যিনি ফুরফুরা জমিনে শুয়ে আছে, আমার নবীর ডাঙ্কা বাজিয়েছে বলেই কিন্তু জামানার মুজাদ্দিদ হয়েছে। যে পৃথিবী যে আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর পিয়ারা বান্দা কি দেখো, সবাই কিন্তু আমার নবীর ডাঙ্কা বাজিয়েছে। যে নবীর ডাঙ্কা বাজিয়েছে বলি আমার আল্লাহর নামগুলো আল্লাহর মাহবুব বান্দার লিস্টে তুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ যদি আপনি আমি বাজাই, তাহলে ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনার আমার নামও তুলবে। তবে আমরা মুজাদ্দিদ হতে পারবো না, আমরা ওলি হতে পারবো। আমরা মুজাদ্দিদ হতে পারবো না, আমরা ওলি হতে পারবো। আমরা রুহুল আমিন হুজুর হতে পারবো না, কিন্তু রুহুল আমিন হুজুরের মতন আমরা ওলি হতে পারবো। আমরা ছোট হুজুর হতে পারবো না, কিন্তু ছোট হুজুরের মতন ওলি আমরা হতে পারবো। কেন 2 দিন 4 দিন 1 সপ্তাহ 10 দিন 1 বছর 2 বছর 6 বছর 50 বছর 60 বছর ইবাদত করলে ওলি হওয়া যায়, ওলি হওয়া যায়। তবে মুজাদ্দিদ হওয়া যায় না, মুজাদ্দিদ হওয়া যায় না। ওটা আমার আল্লাহ সিলেক্টেড করে পাঠায়। তাহলে আমরা আম মানুষ, সাধারণ মানুষ, আমরাও যদি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে পারি, তাহলে আমরাও ওলি হতে পারবো। কিন্তু আজ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত আমরা? জোরে বলুন, কি নিয়ে ব্যস্ত? আজ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়ায় গাড়ি চাই, দুনিয়ায় বাড়ি চাই, দুনিয়ায় টাকা চাই, দুনিয়ায় ইজ্জত চাই, দুনিয়ায় অধিকার চাই, দুনিয়ায় সম্মান চাই। এই নিয়ে আমরা ব্যস্ত। আমরা আখিরাত ভুলে গেছি। হাদিস শরীফের মধ্যে রয়েছে, মুমিনদের জন্য দুনিয়া ওটা জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়া ওটা হলো জান্নাত। তা জেলখানায় কখনো আরাম হয় না, জেলখানায় কষ্ট হয়। আমরা মুমিন দাবি করে আমরা আরাম খুঁজছি, আরাম খুঁজছি, আমরা শান্তি খুঁজছি। যেখানে হাদিস শরীফে আসছে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়া হলো ওটা জান্নাত। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। তবে দুনিয়া দুনিয়া করেন না। দুনিয়া দুনিয়া করলে দুনিয়া পাওয়া যাবে, আখিরাত পাওয়া যাবে না। আর যদি দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাত 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 করেন, আখিরাত পাওয়া যাবে, দুনিয়া পাওয়া যাবে না। দুনিয়াও নেবো, আখিরাতও নেবো, এটা কখনো হয় না। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ায় কষ্ট করো, দুনিয়ায় কষ্ট করো। আরে যত বেশি দুনিয়ায় কষ্ট করবে আমি আল্লাহ তত বেশি তোমাদের আখিরাতে শান্তি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় কষ্ট করার জায়গা, দুনিয়ায় কষ্ট করেন। আর যদি বলেন না দুনিয়ায় আছড়াবো, নেবো, আমার চাই, আমার চাই, অধিকার চাই, সম্মান চাই, ইজ্জত চাই, তাহলে দুনিয়াতে পাবেন, পাবেন না নয়, দুনিয়াতে পাবেন, আখিরাতে পাবেন না। মুসা নবী 1 তারিখে গভীর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। একটা আল্লাহর বান্দার সাথে নবী মুসার দেখা হয়েছে। নবী মুসাকে ওই আল্লাহর বান্দা বলছে, ও নবী মুসা, আমি আপনার সাথে একটু সফরে যেতে চাই, আমাকে নিয়ে যাবেন? নবী মুসা বলছে চলো। নবী মুসা সাথে করে নিয়ে যাচ্ছে। এখন যেতে যেতে ওই আল্লাহর বান্দা বললেন, ও নবী মুসা, আমার খুব খিদা পেয়েছে,
আমার খুব ভোগ লেগেছে, আমার কিছু খাবারের ব্যবস্থা করেন। নবী মুসা তখন কি করলেন? 3টে রুটি বার করলেন। নবী মুসা বলছি, আল্লাহর বান্দা, একটা রুটি আমি খাবো, আর একটা রুটি এটা তোমার। নবী মুসা একটা রুটি খেলেন, আর একটা রুটি আল্লাহর ওই বান্দাও খেলেন। নবী মুসা কিছুটা দূরে গেছে, আবার ঘুরে এসছে, দেখছে ওই রুটিটা নাই। তা নবী মুসা তখন বলছে, এ আল্লাহর বান্দা, আমার রুটিটা গেল কোথায়? আল্লাহর বান্দা বলছে, আমি জানি না আপনার রুটি কোথায় গেছে। রুটি কে নিয়েছে? রুটি আল্লাহর ওই বান্দাই নিয়েছে। নবী যখন জিজ্ঞাসা করছে, কি বলছে? আমি জানি না আপনার রুটি কোথায় গেছে। নবী মুসা বলছে, আমি নবী, তোমাকে আল্লাহর জাত পাকের কসম দিয়ে বললাম, বলো জানো আমার রুটি কোথায়? তখন ওই আল্লাহর বান্দার একই কথা, আমি জানি না আপনার রুটি কোথায়। নবী মুসা বলছে, ঠিক আছে চলো। আরো আগিয়ে গেলেন, গভীর জঙ্গলের ভেতরে একটা হরিণ ঘুরছে। নবী মুসা ওই হরিণটার দিকে আঙুল দিয়ে ইশারা করলেন। যেই ইশারা করলেন, হরিণটা নবী মুসার কাছে হাজির হলো। নবী মুসা জবাই করলেন, আল্লাহর ওই বান্দা খেলো, নবী মুসা খেলো। নবী মুসা বলছে, হাড়গুলোকে এক জায়গায় করো। হাড়গুলোকে এক জায়গায় করা হলো। নবী মুসা আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চাইলেন। ওই হরিণটা পুনরায় জিন্দা হলো। জিন্দা হয়ে জঙ্গলের দিকে ছুটে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা তখন ওই আল্লাহর বান্দাকে বলছে, আল্লাহর বান্দা, বলো জানো আমার রুটি কোথায়? আমি নবী, আমার যেই মোজেজা তুমি দেখলে, তোমাকে আল্লাহর জাত পাকের কসম, বলো জানো রুটি কোথায়? আল্লাহর ওই বান্দা বলছে, আমি জানি না আপনার রুটি কোথায়। মিথ্যা বলছে কেন রাসূলকে? মিথ্যা বলছে কেন নবীকে? এটা হলো লোভ। এটা কি বলুন? এটা কি? এটা হলো লোভ। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, একটা সময় আসবে যে সময় আমার উম্মত উম্মতিরা লাঞ্ছিত হবে, আমার উম্মত উম্মতিরা বঞ্চিত হবে, আমার উম্মত উম্মতিরা পথদলিত হবে। আল্লাহ নবী সাহাবারা তখন আমার নবী পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতিরা কি সংখ্যায় কম হবে? আল্লাহ নবী তখন বলছেন, না, যেদিকেই যাবে আমার উম্মত বার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে লাঞ্ছিত হবে কেন? আজ আমরা লাঞ্ছিত নই? বলুন, আজ আমরা বঞ্চিত নয়, আজ আমরা অপমানিত নয়, আজ আমরা পথদলিত নয়। আমরা অপমানিত, আমরা পথদলিত, আমরা বঞ্চিত। ১৫০০ বছর আগে আল্লাহ নবী বললেন। তো সাহাবা হুজুর আমার নবী পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনার উম্মত উম্মতিরা কেন লাঞ্ছিত হবে? আল্লাহ নবী তখন বলেছিল, আমার উম্মত উম্মতির মধ্যে লোভ ঢুকে যাবে। লোভ, লোভ, লোভ। যখনই লোভ আসবে, লোভ এমন একটা জিনিস যেটা ঈমান পর্যন্ত নষ্ট করে দেয়। লোভ এমন একটা জিনিস। আজ আমাদের প্রত্যেকের অন্তরে লোভ আছে, কি আমি আর কি আপনারা, কম আর বেশি প্রত্যেকের মধ্যে লোভ আছে, তাই আমরা লাঞ্ছিত হচ্ছে। মুসা নবীর সাথে যিনি সফরে বার হয়েছে, উনার অন্তরে কি লোভ। রুটি কটা আছে বলুন? 3টে আছে, 2টো তো খেয়ে নিয়েছে। রুটি কটা আছে? একটা। নবী মুসা আছে আর আল্লাহর ওই বান্দা আছে। রুটি আছে একটা। নবী মুসা খাবে না রুটি আমি খাবো? এখন যদি আমি বলে দিই রুটি আমার কাছে আছে, যদি নবী মুসা নিয়ে নেয়, আমি যদি না পাই, তোর ভাবা দরকার ছিল যে নবী ইশারা করলে জঙ্গলের হরিণ পর্যন্ত চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর ভাবা দরকার ছিল যে নবী দোয়া চাইলে আবার ওই হরিণ জিন্দা হয়ে চলে যেতে পারে, তাহলে সে নবীকে মিথ্যা বলা যাবে না। দিয়ে দিই তো না, লোভ, আমি নেব। তা নবী মুসা কি করলেন?
যে জানো না? বলছে না আমি জানি না আপনার রুটি কোথায়। বলছে চলো, আরো আগিয়ে গেলেন, সমুদ্র পড়লো। নবী মুসা বলছে আল্লাহর বান্দা, ধরো হাত ধরেছে, চলো। সমুদ্রের ওপর দিয়ে নবী মুসা ওই আল্লাহর বান্দাকে নিয়ে হেঁটে হেঁটে পার হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা পার হয়ে বলছি আল্লাহর বান্দা, আমি নবী মুসা, আমি আমার কাছ থেকে তুমি আমার এই যে মোজেজা দেখলে, তোমাকে আল্লাহর জাত পাকের কসম বলো জানো রুটি কোথায়? আল্লাহর ওই বান্দা বলছে আমি জানি না আপনার রুটি কোথায়, রুটি কিন্তু ওর কাছে আছে। আবার আগিয়ে গেলেন, আবার নবী আগিয়ে গেলেন, কিছু পাথরকে এক জায়গায় করলেন, কিছু পাথরকে এক জায়গায় করার পর নবী মুসা দোয়া চাইলেন, পাথরগুলো সব সোনা হয়ে গেল। নবী মুসা পাথরগুলো তিনটে ভাগ করলেন। কটা ভাগ? তিনটে ভাগ। নবী বলছে এক ভাগ সোনা আমার, পাথর সব সোনা হয়েছে। নবী তিনটে ভাগ করে বলছে আল্লাহর বান্দা, এক ভাগ সোনা আমার, আর এক ভাগ সোনা তোমার, আর এক ভাগ সোনা রুটি যে নিয়েছে তার। সাথে সাথে আল্লাহর বান্দা বলছে রুটি আমি নিয়েছি, আপনার রুটি আমার কাছে আছে। তাহলে প্রথম কিসের লোভ ছিল? বলুন, প্রথম কিসের লোভ ছিল? রুটির লোভ। আর যখন রুটির থেকে দামি সোনা পেয়েছে, রুটি ভুলে সোনার পিছনে ছুটছে, বলছে রুটি আমার কাছে, ভাগ আমাকে দাও। নবী মুসা মুচকে হাসলেন, হেসে রুটিও মুবারক, রুটি ওটা তোমারই মুবারক, আর সোনা আমি নেবো না, ওটাও তুমি নাও, ওটাও তোমাকে মুবারক। তবে আমি নবী মুসা, আমার সাথে আগে আর সফরে যাওয়া যাবে না, এখানেই স্টপ। নবী মুসা রওনা দিলেন। নবী মুসা চলে যাচ্ছে, আর ওই আল্লাহর বান্দা সোনাকে আঁকড়ে ধরেছে, ধরে কি বলছে? ছিলাম ফকির, হয়েছি আমি আমির। ছিলাম আমি গরিব, হয়েছি আমি ধনী। ভাবছে বিখ্যাত দুটো ডাকাত। শুনছেন আপনারা? এটা একটা বিরাট নুকতা বুঝাচ্ছি, এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। বিরাট একটা নুকতা বুঝাচ্ছি। দুটো বিখ্যাত ডাকাত এসে বলছে সোনা কার? বলছে সোনা আমার। বলছে সব সোনা দে, নাই জান যাবে। এখন ওই আল্লাহর বান্দা বলছে দেখো আমাকে কেন জানে মারবে, তাহলে সোনাটা তিনটে ভাগ করি। ক ভাগ? তিন ভাগ। এক ভাগ আমি নি, তোমরা দুজন দু ভাগ নাও। এখন ডাকাত গুলো রাজি হলো। কর্তব্য কি? যে জানটা বেঁচে, যে এক ভাগ দিয়ে নিয়ে পালাই, জানটা তো বেঁচে থাকবে রে বাবা, জান বাঁচলে তারপরে তো নিয়ে ভোগ করবো। তুই এক ভাগ পেয়েছে, তখনও লোভ। বলছে এক ভাগ, মনে মনে ভাবছে আর একটু যদি বাড়ানো যেত, আর একটু যদি বাড়ানো যায়। ও মাথায় প্ল্যান খেলছে, কি বলছে? শোনো, ভাগতে হবে, ভাগ করার আগে খিদে পেয়েছে, একসাথে কিছু খাওয়া দাওয়া করে নিলে ভালো হয়। এখন দুটো ডাকাত তো রাজি হলো, ঠিক আছে। খাবার কি আনতে যাবে? নবী মুসার সাথে যিনি গেছিলেন উনি বলছে আমি যাব না। কেন? আমি যদি যাই তোমরা সোনা নিয়ে চলে যাবে, তোমাদের মধ্যে একজনকে যেতে হবে। ওটাও রাজি হলো, চলে গেল খাবার আনতে। আর এদিকে নবী মুসার সাথে সফরে যিনি বার হয়েছিল উনি বসে আছে, আর দুটো ডাকাতের মধ্যে একটা ডাকাত এখানে, আর একটা ডাকাত খাবার আনতে গেছে। এখন কথোপকথন হচ্ছে, আলোচনা হতে হতে নবী মুসার সাথে যিনি সফরে বার হয়েছিল উনি বলছে শোনো, সোনা তিন ভাগ হচ্ছে। সোনা ক ভাগ? তিন ভাগ। ও আসার সাথে সাথে যদি ওকে জানে মেরে দিই, সোনা হবে দু ভাগ। এখন এর তো অন্তরে লোভ আছে, এ আবার ওর অন্তরে লোভ দিচ্ছে। এখন ওর অন্তরে লোভ গেছে, বলছে ঠিকই কথা তো, যদি ওর জান নেই তাহলে সোনা ক ভাগ হবে? দু ভাগ হবে। এখন যে খাবার আনতে গেছে ওর অন্তরেও লোভ। ও বলছে খাবার তো আমি নিয়ে যাব, খাবার আমি নিয়ে যাব, তবে খাবারে যদি আমি বিষ দিয়ে নিয়ে যাই, খাবার ওরা দুজন খাবে, আমি খাবো না। তাহলে দুজনই মরবে, আমি মরবো না, সব সোনা আমার। এখন ও খাবারে বিষ দিয়ে নিয়ে আসছে। এখানে দুজনের কি প্ল্যান ছিল? আসার সাথে সাথে জান যাবে, যেই এসেছে জান নিয়েছে। আছে কজন? আছে কজন? দুজন। কর্তব্য কি? তিন ভাগ হচ্ছিল, দু ভাগ হচ্ছে নিয়ে পালা। যে না, এখনো লোভ, বলছে খাবারটা কেন পড়ে থাকবে, এখন খাবার খাবে।
এখন যেই খাবার গিয়েছে খাবারে ছিল কি বিষ। ওরা দুজনও মরেছে, তিনটে লাশ পড়ে আছে। মুসা নবী রাস্তা দিয়ে আবার রওনা দিচ্ছেন, দেখছে সোনা কোথায় আছে, সোনা কোথায় আছে, সোনা সোনার জায়গায় আছে, 1 ইঞ্চি হেলে না। সোনা কোথায়, সোনা সোনার জায়গায় 1 ইঞ্চি হেলে না। মুসা নবী আবার ওই রাস্তা দিয়ে ফিরছে, আর দেখলেন 3টে লাশ পড়ে আছে। নবী মুসা মুচকে হাসছেন, আরে 2 दिन का चांदनी है फिर अंधेरी रात है। যে 2 দিনের দুনিয়া, এটা 2 দিনের দুনিয়া। যে সোনা চাই তোমার, তো সোনা সোনার জায়গায় আছে। কোটি টাকার মালিক, 10 টাকা সাথে নিয়ে যাবে না। দুনিয়ায় বেশি লাভালাভি করোনি, আখিরাতের কথা চিন্তা করো। দুনিয়ায় বেশি লাভালাভি করোনি, আখিরাতের কথা চিন্তা করো। আমরা কত না শুকর আল্লাহর বান্দা। যখন আমি প্রথম ঘুরতাম ছোট মতন, খুব ছোট, হেঁটে হেঁটে ঘুরতাম, তখন দেখতাম সবাই আমার বয়সী যত ছোট আছে সবাই সাইকেল চেপে ঘুরছে। আমি ঝোঁক ধরলাম, আমাকে সাইকেল দিতে হবে। এখন আল্লাহ দিল। আবার যখন একটু বড় হলাম দেখছি সবাই মোটর সাইকেল চেপে আমার বয়সে ঘুরছে। আমি সাইকেল কেন? আবার ঝোঁক, মোটর সাইকেল নেবো, মোটর সাইকেলও হলো। আবার যখন একটু বড় হলো যে আমার বয়সে সবাই 4 চাকা চেপে ঘুরছে, আমি কেন মোটর সাইকেল ঘুরবো? 4 চাকাও আল্লাহ দিল। একটা দিল মারুতি 800, নাই অল্টো টল্টো, একটা ছোট মতন গাড়ি দিয়েছে, যা 1,80,000 90,000 70,000 একটা গাড়ি হলো। আবার আবার ঝোঁক চাপছে, কি বলছে সবাই 10 লাখ 12 লাখের গাড়ি চাপছে, আমি 1 লাখের চাপবো। আল্লাহ ওটাও দিল। কি দিল? ফরচুনা দিল, এক্সইউভি দিল। তারপরে এখনো অন্তর ভরে নে, এখনো সবাই মার্সিডিজ চাপছে, BMW চাপছে, আমি কেন চাপবো নি? আল্লাহ BMW দিল। তারপর মার্সিডিজ হলে ভালো হতো, আবার আল্লাহ মার্সিডিজও দিল। এখনো শুকরিয়া আদায় করবি নি? এখনো শুকরিয়া আদায় করবি নি? এখনো কি বলছে? এখনো শেষ হয়নি, সবই তো হয়েছে। একটা যদি হেলিকপ্টার হতো নয়, জানটা ভরে যেত। যত বান্দাকে আল্লাহ দিক, বান্দা তত চাই, তত চাই। 1 কোটি টাকার মালিক বলছেন না, আর 1 কোটি হলে যেন ভালো হতো। কথা আমার কি বলা ভুল হচ্ছে? তাহলে দুনিয়া দুনিয়া করোনি, আখিরাত আখিরাত করো। ইজ্জত দেনেওয়ালা কে? জোরে বলুন, ইজ্জত দেনেওয়ালা কে? ওটা আমার আল্লাহ। আর বেইজ্জতি করনেওয়ালা, ওটাও কিন্তু আমার আল্লাহ। কোনো পীর সাহেব, পীরজাদা, কোনো আলেম, কোনো মুফতি সাহেব আমার ইজ্জত দিতে পারবে না, আপনাদেরও ইজ্জত দিতে পারবে না, যদি আমার আল্লাহ আমাকে আপনাকে বেইজ্জতি করে। আরে বেইজ্জতি করার মালিক অন্য কেউ নয়। আরে বেইজ্জতি করার মালিক কিন্তু আমার সৃষ্টিকর্তা, আমার খোদা, জিনার কুদরতি হাতে সব ক্ষমতা রয়েছে। আমার আল্লাহ যদি বলে জুবায়ের তোকে আমি বেইজ্জতি করব, আরে সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায়, জুবায়েদের ইজ্জত বাঁচাতে পারবে না। কেন? আল্লাহ বেইজ্জতি করছে। আর আমার আল্লাহ যদি বলে জুবায়ের তোকে দুনিয়ার মানুষ বেইজ্জতি করার চিন্তাধারা করুক, তোকে লাঞ্ছিত করুক, তোকে বঞ্চিত করার চেষ্টা করুক, আমি আল্লাহ বলছি আমি তোর সাথে আছি। তাহলে আমার আল্লাহ যখন আমার সাথে, পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে বেইজ্জতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ভুলা হওনি। যদি আল্লাহ ভুলা হয়ে যাও, আমার আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমাকেও ভুলে যাব। শুনছেন আপনারা আওয়াজ? অসুবিধা হচ্ছে মনে হচ্ছে আপনাদের, পছন্দ হচ্ছে না আমি জানি, হয়তো আপনাদের পছন্দ হবে না। তবে আপনাদের এই গ্রামটায় আমি মনে হচ্ছে একদম প্রথমবার আসলাম। হ্যাঁ, আরেকবার এসেছিলাম, যাক হয়তো কোথায় এসেছিলাম, কবে এসেছিলাম ভুলে গেছি। কবে এসেছিলাম? একবারই এসেছিলাম, এটা হয়তো দ্বিতীয়বার। ওই ওয়াজ হয়তো আপনাদের পছন্দ হয় আমি জানি। তবে শোনেন, হক কথা একটু গায়ে লাগে, হক কথা গায়ে লাগে। গায়ে পেতে নেওয়া মানুষের কাজ। গায়ে লাগছে বলে বিরুদ্ধে বলবো না, এটা মানুষের কাজ নয়, এটা জন্তুর জানোয়ারের কাজ। যে সব কিছু কিন্তু আমার আল্লাহর কুদরতি হাতে রয়েছে, আছে না নাই? এটা আপনাদের ঈমান তো? যদি বলো না একটু যেন সন্দেহ হচ্ছে, তুই কাফের হয়েছিস, তুই কাফের হয়েছিস। আর যদি বলো না আমারও বিশ্বাস সব কিছু আমার আল্লাহর কুদরতি হাতে রয়েছে, তাহলে ঈমান তোর রয়েছে, এখনো আছে ঈমান তোর। আর যখন তোমার ঈমান আছে
ইমানদারের জান ও মালের জিম্মাদারি আমার আল্লাহ তিনি নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান করেছেন মেরা পারা তরুণীরা, সময় তো শেষ, 5 মিনিট বলি আর নাকি অসুবিধা হচ্ছে? আমার পরে আমার বড় ভাইজান আছে পীরজাদা সানাউল্লাহ সিদ্দিক আল কুরাইশি আল হাশেমি, আমার বড় ভাইজান। আলহামদুলিল্লাহ ভাইজান এসে গেছে, দু ভাই একসাথেই ঢুকেছে। ভাইজান আমার আগে চলে এসেছে। আপনারা বলবেন অসুবিধা হলে একদম ভাইজানকে ইন থেকে মাইকে বলতে দেবো, ভাইজান চলে এসেছে। এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করো, প্যার করো, ভালোবাসো। দুনিয়া জমিনে আমার আল্লাহ পাক তোমার 60 বছর হায়াত দিয়েছে। দুনিয়া নিয়ে ব্যস্ত তুমি কই যেও না, আখিরাতকে নিয়ে তুমি ব্যস্ত গো। কারণ আমার নবী পাক তোমাকে আমাকে কতটা মুহাব্বত করে প্যার করে ভালোবাসে। দেখো আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে ঘিরে নিয়ে মসজিদে নববী শরীফের মধ্যে বসে রয়েছে। খেয়াল আছে যে আলোচনা করছিলাম যে নবী সাহাবারা নবী পাককে ঘিরে নিয়ে বসে আছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে কি কথা হলো। আমার নবী কি বললেন যে আল্লাহ জানিয়েছে 7 লাখ গুনাহগার উম্মতকে বিনা হিসাবে জান্নাত দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কি খুশির কথা না দুঃখের? এটা খুশির সংবাদ না দুঃখের সংবাদ? খুশি। আমার নবীকে সাহাবা হুজুরা বলতেন হুজুর এটা তো আনন্দের সংবাদ, তবে আপনি নবী এত পারেশানির মধ্যে কেন, এত টেনশনের মধ্যে কেন, এত চিন্তায় কেন? আল্লাহ নবী তখন বলছে বাবা সাহাবারা আমি নবী যা জানি তোমরা তা জানো না। আল্লাহ নবী সাহাবারা নবী পাককে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন এত চিন্তার মধ্যে রয়েছে, আপনি কেন এত পরেশানির মধ্যে রয়েছে? আল্লাহ নবী ওই সময় সাহাবাকে যদি বলেছিল এ বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ যা বুঝি বাবা তোমরা তা বুঝো না বাবা। আমি নবী পাক আমাকে আমার আল্লাহ পাক যা দেখায় বাবা তোমরা তা দেখতে পাও না বাবা। আমি নবী পাক সামনে যতটা দেখতে পাই, আমি নবী পাক পিছনে যতটা দেখতে পাই, আমি নবী পাক ডান দিকে যতটা দেখতে পাই, আমি নবী পাক বাঁ দিকে যতটা দেখতে পাই, আমি নবী পাক আসমানের উপরে যতটা দেখতে পাই, আমি নবী পাক জমিনের নিচে ততটা দেখতে পাই। আমি নবী যা বুঝি তোমরা তা বোঝো না। 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বরের চিন্তাধারা যদি একটা পাল্লায় রাখা হয় আর একটা পাল্লায় যদি আপনার আমার নবীরটা রাখা হয় কোনটা ভারী হবে? আপনার আমার নবীর ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাকে কি বলল এ বাবা সাহাবারা আমি নবী পাক কেন চিন্তার মধ্যে আছি বাবা তোমরা কি জানতে চাও বাবা? আল্লাহ নবী সাহাবারা নবী পাককে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমাদেরকে বলে আমরা তবে জানতে পারবো। আল্লাহ নবী সাহাবাকে কি বলেছিল আমি নবী পাক এই কারণে চিন্তার মধ্যে রয়েছি আমার আল্লাহ পাক যদি আরেকটু বানিয়ে দেয়, আমার আল্লাহ পাক যদি আরেকটু বানিয়ে দেয়, আমার আল্লাহ পাক যদি আরেকটু বানিয়ে দেয় আমার গুনাহগার উম্মতি তারা তো আল্লাহ জান্নাতি হয়ে যাবে। যদি আল্লাহ একটু বাড়ায়, তাই আমি নবী একটু চিন্তার মধ্যে আছি। আল্লাহ 7 লাখ বলেছে, যদি আমার আল্লাহ আরেকটু বাড়িয়ে দেয় আমার গুনাহগার উম্মতিরা তারা খুদা জান্নাত পেয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবারা নবী পাককে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ পাক আরো বানিয়েছে। আল্লাহ নবী সাহাবাকে কি বললো এ বাবা সাহাবারা আমি নবী পাক আমার আল্লাহ
রকিবুল্লাহ। আল্লাহ পাক আর কি বানানো যাবে না, আল্লাহ পাক আর কি বানানো যাবে না। আমার আল্লাহ পাক ওই সময় আমাকে জানিয়েছে, এ আমার দোস্ত, আমার রাসূল, আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আপনার গুনাহগার উম্মত উম্মতির মধ্যে থেকে 7 লাখ গুনাহগার উম্মত উম্মতিকে বিনা হিসাবে জান্নাত দেবো বললাম। আপনি যখন আমাকে আমার বলছে, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম আরো 7 লাখ আপনার গুনাহগার উম্মত উম্মতিকে বিনা হিসাবে দয়ার জান্নাত দিয়ে দেব। আপনি যখন বলছেন হাবিব ঠিক আছে, আরো 7 লাখ আপনার গুনাহগার উম্মত উম্মতিকে বিনা হিসাবে জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হলো? 14, দুবার হয়েছে। তা নবী সাহাবারা আমার নবী পাককে জিজ্ঞাসা করছেন, হুজুর আল্লাহ আর কি বাড়িয়েছে? আল্লাহ নবী বলছে, বাবা সাহাবারা, আমি আবার বললাম আল্লাহ আর কি হবে না? আমার আল্লাহ বলছে, হাবিব আপনি যখন বলছেন ঠিক আছে, আরো 7 লাখ দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কবার? 3 বার। আল্লাহ নবী আবার আমার নবী পাককে বলছেন, হুজুর আল্লাহ আর কি বাড়াইনে? আমার রাসূল বলছে, এ বাবা সাহাবা, আমি আবার বললাম আল্লাহ আর কি হবে না? আমার আল্লাহ বলছে, হাবিব ঠিক আছে, আপনি যখন বলছেন আরো 7 লাখ জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবা আমার নবী পাককে ঘিরে বসে শুনছে, আল্লাহ নবী বয়ান করছে। আজ আমি সেই নবীর খানদান আমি বয়ান করছি, আপনারা শুনছেন। তবে আমাদের শোনার মধ্যে আর সাহাবা হুজুরদের শোনার মধ্যে একটু ফারাক আছে। কিরকম? আমরা কান দিয়ে শুনি, সাহাবা হুজুররা মন দিয়ে শুনেছে। এবার হয়তো বলবেন, কান ছাড়া কি শোনা যায়? কান ছাড়া কি শোনা যায়? কান দিয়ে শুনলে বেকার হবে, আর এখান দিয়ে শুনলে এখান দিয়েও শোনা যায়, এখান দিয়ে শুনলেই লাভ হবে। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে জিজ্ঞাসা করছেন, হুজুর আল্লাহ আর কি বাড়িয়েছে? আল্লাহ নবী বলছে, আমি আবার বললাম আল্লাহ আর কি বাড়ানো যাবে না? আমার আল্লাহ বলছে, হাবিব ঠিক আছে, আপনি যখন বলছেন আরো আপনার গুনাহগার উম্মত উম্মতির মধ্যে থেকে আরো 7 লাখ গুনাহগার উম্মত উম্মতিকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। নবী যাতে খুশি, আমার আল্লাহ তাতে খুশি। রাসূলুল্লাহ বলেছিলেন, মেরা বারাতুনিরা, এ নবী পাকের বিবিগেরা, আল্লাহ নবী দে দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, কত সম্মান, কত ইজ্জত দেখো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, কত মাথা পিটা দেখো। এ যুবকেরা, আল্লাহ পাক যখন দুনিয়া জমিনে ঈসা নবীকে পাঠালো, আল্লাহ পাক ঈসা নবীকে জানিয়েছিল, এই ঈসা আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, তুমি অন্য কারো নবী নও। আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, তুমি শুধু তোমার উম্মতের নবী। ঈসা নবীকে আল্লাহ বলছে, ঈসা তুমি অন্য কারো নয়, তুমি শুধু তোমার উম্মতের, তোমার কওমের মানুষের, আর দ্বিতীয় কারো নবী নয়। এ যুবকেরা, আল্লাহ পাক যখন মুসা নবীকে দুনিয়ায় পাঠিয়েছিল, আল্লাহ পাক একই কথাই জানিয়েছিল। আমার আল্লাহ পাক যখন ইব্রাহিম নবীকে দুনিয়ায় পাঠালো, আল্লাহ পাক একই কথাই জানিয়ে দিল। আল্লাহ পাক যখন ইসমাইলকে পাঠিয়ে দিল, আল্লাহ পাক একই কথাই জানিয়ে দিল। 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বরকে আমার আল্লাহ যখন দুনিয়াতে পাঠিয়েছিল, আল্লাহ পাক সকলকে একটাই কথা জানিয়েছিল, কি? যে আমার নবীরা, তোমরা অন্য কারো নবী নয়, তোমরা অন্য কারো নবী নয়। আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, তোমরা শুধু তোমাদের উম্মতের নবী।
এ যুবকেরা আল্লাহ বারোই রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা দেখে সময় 570 খ্রিস্টাব্দে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক তোমার নবী পাককে পাঠিয়ে দিল। আল্লাহ পাক যখন তোমার নবী পাককে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ পাক কি জানিয়ে দিয়েছে, আমার দোস্ত আমার রাসূল আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আপনি শুধু আপনার উম্মতের নবী না না না, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম জমিনে নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম। আমার আল্লাহ আপনার আমার নবীকে কি বলছে শোনো। সমস্ত নবীদের বলল, তোমরা শুধু তোমার উম্মতের, তোমার কওমের মানুষের আর কারণ, আর আমার আপনার নবীকে কি বলছে আল্লাহ, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আপনি শুধু আপনার উম্মতের না 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 না, আসমানে নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম, চাঁদের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম, সূরাজের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম, জিবরাইলের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম, মিকাইলের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম, ইসরাফিলের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম, চাঁদের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম, সূরাজের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম, কুল কায়নাতের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম, 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বরে আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়ে দিলাম। সমস্ত নবীকে আল্লাহ কি বললেন, তোমরা শুধু তোমার উম্মতের, আর আমার আপনার নবীর বেলায় আল্লাহ কি জানাচ্ছে, হাবিব হাবিব 18,000 মখলুকাতের আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 1,24,000 ইখতিলাফ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরের আপনাকে নবী করে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ আমার মুরব্বি বাপেরা মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনার নবী পাকের কত সম্মান কত ইজ্জত দিয়েছে। দেখো আল্লাহ পাক একদিন আওয়াজ দিতে লেগে গিয়েছে, আমার জান্নাতি তারকেরা আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, আমার জান্নাতি তারকেরা আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ঈসা নবী যদি চলে আসে জান্নাতের দরওয়াজা খুলবে না, মুসা নবী যদি চলে আসে জান্নাতের দরওয়াজা খুলবে না, ইব্রাহিম নবী যদি চলে আসে জান্নাতের দরওয়াজা খুলবে না, ইসমাঈল নবী যদি চলে আসে জান্নাতের দরওয়াজা খুলবে না, আদম নবী যদি চলে আসে জান্নাতের দরওয়াজা খুলবে না, 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর যদি চলে আসে জান্নাতের দরওয়াজা খুলবে না। আমার জান্নাতি তারকেরা আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক যার জন্য কুলো কায়নাতকে বানিয়েছি, আমার দোস্ত যদি চলে আসে, আমার হাবিব যদি চলে আসে, নবীদের নবী যদি চলে আসে, এই জান্নাতি তারকেরা আর জান্নাতের দরওয়াজা ওটা বন্ধ রাখবে না, বন্ধ রাখবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম সাথে 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 জান্নাতের দরওয়াজা খুলে দেবে। সমস্ত নবীর বেলায় আল্লাহ কি বললেন, খবরদার না খুলবে না। কেন? জান্নাতে সর্বপ্রথম কে যাবে? সর্বপ্রথম আপনার আমার নবী জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে যেই আসুক খুলবে না, তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম নবীদের নবী, নেতাদের নেতা, পয়গম্বরদের পয়গম্বর, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, দুলহে মদিনা, প্যারা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব যদি আসে আর যেন বন্ধ রাখুনি, সাথে সাথে খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে চেনো, নবীকে মহব্বত করো, তবে মুখে নয়, মুখে নয়, অন্তরে। যে মুখে আমি এত মহব্বত করি নবীকে, তাহলে ওটা বেকার হবে, কোনো লাভ নাই। আর যদি অন্তরে অল্প মহব্বত হয় ওটাই লাভ।
ওটাই লাভ। জবানে এক গাদা, ওটা কোনো লাভ হবে না। অন্তরে যদি অল্পও থাকে, অন্তরে যদি অল্পও থাকে, ওটাও লাভ। যাক, আল্লাহ আল্লাহ করে আমার পরে আমার ভাইজান আসবে যেন কোনো রকম ঠিকঠাক চলে। গন্ডগোল টন্ডগোল হয়ে গেলে মাথায় হাত। যা হলো আমার যা হয়েছে আর আপনাদেরকে বলে কাজ নেই।